নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব দেশি মুরগি ভুনা। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মুরগির ভিতরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর থেতো করা রসুন দিয়ে দিলাম। আমি এখানে দুটো বড় সাইজের রসুন থেতো করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে চুলায় একটি ডেকচি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে দুটো তেজপাতা হাত দিয়ে ছেড়ে দিয়ে দিব। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে ধুয়ে দিয়ে দিলাম। এবার আর একটু ভালোভাবে কষিয়ে নেব, আরও 2-3 মিনিটের মতো আলুর সাথে কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপরে ঝোল ফুটে উঠলে আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে কয়েকটা গোটা রসুন দিয়ে দিব। দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো রান্না করব। এরপরে মুরগির পেটে ডিম হয়েছিল ছোট ছোট, ওই ডিমগুলো দিয়ে দিব। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে নামানোর 2 মিনিট আগে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দেশি মুরগি ভুনা। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে দেশি মুরগি রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।